নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুস্থ থাকুন। সেই কারণে নিয়ে গাছ, যারা গাছ করছেন বা যারা তারা সুস্থ থাকবেনই, মন ভালো থাকে গাছ করলে। আর যারা নতুন দেখছেন আমাকে বা চ্যানেলকে নতুন দেখছেন, সঙ্গে থাকুন, আপনাদের কাজে লাগবো। আমি তো আমার মাইতে কথা দিচ্ছি, আপনাদের কোনো কাজে লাগতে পারে। সেটা হচ্ছে গাছ সম্বন্ধেই আমি ভিডিও করে থাকি, গাছের পরিচর্যা নিয়ে ভিডিও করে থাকি। আর এটা আমার ফ্যাশন বলুন আর ভালো বলুন, যেটা করি সেটাই আপনাদের তুলে ধরি। তাতে কি হয়, যারা গাছ করতে গিয়ে তারা অসুবিধায় পড়ছেন, সবার পক্ষে তো আর বাড়ি বা বাগানে বাগানে গিয়ে দেখে নিয়ে সম্ভব হয় না, করবেন। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আর এটা করতে গিয়ে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা নতুন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি যারা পুরনো দেখছেন, যারা নতুন দেখছেন, যদি মনে করেন আমার এই কাজটা ভালো লাগছে, বা তাহলে আপনাদের যারা বন্ধু বান্ধব আছে যারা কাজ করে, তাদের মধ্যে একটু শেয়ারিং করে দেবেন একটুখানি। আর এইটু অনুরোধ থাকলো আমাদের কাছে, আর তো কিছু নয়। তা গাছটা করুন। আজকে আপনাদের একটা গাছ দেখাচ্ছি, যেটা আছে এখন প্রত্যেক বাড়িতেই ছাদেই করছে, এখনো করছে, নতুন নতুন ভ্যারাইটি নিয়ে। এটা খুব ভালো গাছ, মানে ফুলের গাছ। সেটা বেগমভেলিয়া, বা যেটা কাগজ ফুল, বাগান বিলাস, এই তিন নামে পরিচিত আছে। এটা বাগান বিলাসের একটা পরিচর্যার বলে দিই, এই গাছটা কিন্তু এখন একটু কঠিন হয়ে গেছে। কঠিন হয়ে গেছে কি কারণে? এখন প্রচুর ভ্যারাইটি এসছে, প্রায় বাজারে নিয়ে করে এখন মানে মানে অন্তত মানে 1000-1500 ভ্যারাইটি এসছে। যা এখন যুগটা পাল্টে যাচ্ছে, সময়টা কাছে, পৃথিবীটা কাছে হয়ে যাচ্ছে। সেই জন্য এখন আমরা অনেক বাগানিরা বিদেশ থেকে গাছ এনে আরো গাছ করছে, বা এখানেও কয়জন আছেন যারা নতুন গাছ সৃষ্টি করছেন, নতুন ব্রিডিং করে নতুন জাতের সৃষ্টি করছেন। সেই জাতগুলো আগে তো আমাদের 3-4 রকমের কালার দেখতে পেতাম, বিভিন্ন জায়গায় লোকের বাগান বাড়িতে, পাঁচিলে, গেটে দেখেছি। সেই জাতগুলো তো আছেই, তার সঙ্গে নতুন কিছু জাত এসছে, যা টবের জন্য, শুধু টবে যে গোল করে করা যায়, টবের যে টব ভ্যারাইটি এসছে, একটু লং ভ্যারাইটিও এসছে, যা ফুল ভালো হয় এবং দেখতেও সুন্দর। মানে এখন কালারের কোনো ইয়ত্তা নেই, এবং বিভিন্ন ফুলের বিভিন্ন গঠন আছে। এবার এটা কঠিন হয়ে গেল কেন? এই যতগুলো বিদেশি ভ্যারাইটি এসছে বা যেটা ব্রিডিং করে এখনো হচ্ছে, সেটা কিন্তু বেশি জল পছন্দ করছে না। সেটা কিন্তু হাডি গাছ নয়। যে দেশি প্রজাতির গাছগুলো ছিল আমাদের আগে, সেগুলো কিন্তু জল বৃষ্টিতে পুঁতে দিলেই হয়ে যেত। আপনারা দেখেছেন অনেক সময় রেল লাইনের ধারে কোনো স্টেশনে প্রচুর ওই ট্রেনের ফাঁকা জায়গায় বসিয়ে দিয়েছে, প্রচুর ঝোপালো ঝোপালো বড় বড় গাছ হয়েছে, দেখেছেন আপনারা? দেখেছেন? সেখানে কে যত্ন করে, কে কি করে, সুন্দর ফুল হয়ে আছে। আমি এই ঘটনাও দেখেছি, আপনারা এখনো দেখছেন। কিন্তু যখন এই ব্রিডিং করা গাছ, মানে আর গ্যাপটিং করা গাছ আসছে, তখন কিন্তু এই গাছটা কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। কেন সমস্যা? এই গাছটা যখন যতটা ম্যাচুরিটি হচ্ছে, 1.5 বছর 2 বছর ম্যাচুর না হলে গাছ যখন তখন মরে যাচ্ছে, ওপর থেকে গ্যাপটিংটা মরে যাচ্ছে, জল বসে মরে যাচ্ছে। এই গাছটা কিন্তু প্রথম দিকে বৃষ্টি জল পছন্দ করছে না। এটা খেয়াল রাখুন, বৃষ্টি জলকে পছন্দ করছে না। তাহলে আমাকে গাছটাকে প্রথমে একটু বৃষ্টি জল থেকে বাঁচিয়ে রাখতে হবে, যে কোনো উপায় হোক, এবং গোড়ায় যাতে জল না বসে সেই ব্যবস্থাটা করতে হবে। তাহলে এই ব্যবস্থা, গোড়ায় জল না বসলে ব্যবস্থা করতে গেলে কি করতে হবে? হয় আপনি পুরো ঘ্যাস মিডিয়া করুন, বা মিক্স মিডিয়া করুন। যেটা হচ্ছে, আমরা এই ঘ্যাসটাকে 50% ঘ্যাস দিয়েছি, 30% মাটি রেখেছি, আর 20% হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এইটা দিয়ে আমি এই মিডিয়াটা করেছি। যারা শুধু ঘ্যাসে করবেন, তারা কি করবেন? ঘ্যাসের সঙ্গে আপনারা একটু ভার্মি কম্পোস্ট, 20% ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েও ঘ্যাস করতে পারেন। এতেও ভালো গাছ হয়। এবার ঘ্যাসের মান যে কোনো ঘ্যাস হয়। গগনভেলিয়া করতে গেলে যে কোনো ঘ্যাসে আপনার করতে পারেন। এর জন্য এইটা চাই, ওইটা চাই, ওই গাছ চাই, ওই ঘ্যাস চাই, এরকম কোনো ব্যাপারই না। যে কোনো ঘ্যাস মিডিয়ায়, কয়লা ঘ্যাস মিডিয়া, একটা কয়লা ঘ্যাস বা সিংডার বলে। এবার অনেকে বলছে, দাদা ঘ্যাসটা আবার কি, বা সিংডারটা কি? এটা হচ্ছে কয়লা, আমরা যে কয়লা জ্বালানি কয়লা হয়, কয়লার টুকরো, পোড়া কয়লার টুকরো, যে কয়লা দিয়ে আমরা উনুন ধরাই, উনুন রান্না করি, সেই কয়লার পুড়ে যাওয়া অংশটুকু যেটা পড়ে থাকে, যেটা সাদা বা কালো, সেই অংশটুকু হচ্ছে এই ছাইয়ের অংশটুকুই এটা সিন্ডার। এরকম এই সাদা, এটা পুরো পড়ে নি, এটা পড়ে নি, এটা পুরো পুড়ে গেছে, এরকম সাদা সাদা অংশ আছে, এরকম সাদা।
চার অংশ তা এইটা দিয়ে আপনারা গাছ করুন। এতে একটা সবচেয়ে বড় কথা নিরাপদ কি, জল বসে না, জল ধরে রাখে না। হয়তো গরমকালে দুবার জল দিতে হয় বা একবার জল দেওয়া হয়, এটা একটু জলের টান পড়ে, কিন্তু গাছ আপনার সেফটি থাকবে, এটা বুঝে করুন। আমি এই গাছটাই বসিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে। তাই আরেকটা কথা আপনাদের কাছে বলে রাখি, আপনারা এই যে ঘ্যাস বা এই মিডিয়াতে কেন করবেন, মাটির মিডিয়াতে করলে সবচেয়ে বড় একটা সমস্যা দেখা দেয়। আমি দেখাচ্ছি আপনাদের একটা গাছ, এইটা হচ্ছে দেশি প্রজাতির কাগজ ফুলের গাছ, এখান থেকে এই অবধি এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। তারপর এটা গ্যাপটিং করা আছে, এবারে এটা ডব ভ্যারাইটি, এইখানটা গ্যাপটিংটা করা আছে, ঠিক আছে। এবার সুবিধা অসুবিধা বলি, মাটির মিডিয়াতে করলে আপনি যেই জল দেবেন সেই জলটা টানতে টানতে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার সময় চলে যায় জলটা আস্তে শোক করতে। সেই 2 ঘন্টা ধরে জলটা এখান থেকে যে ভিজে গেল, আস্তে আস্তে এই ছাল দিয়ে আস্তে আস্তে উপর দিয়ে এই অবধি থাকে, 3-4 ইঞ্চি অবধি একটা স্যাঁতস্যাঁতে ভিজে থাকে। বর্ষাকালে আর বেশি হয়, সবসময় বৃষ্টি হয়, আপনি জল না দিলেও বৃষ্টি হবে। এইটাতে কি হয়, গোড়া পচা ছাল পচা রোগ দেখা দেয়, ছাল পচা রোগ দেখা দেয়। ছালটা পচে গেলে ওই কাণ্ডটা পড়ে থাকে, আস্তে আস্তে গাছটা মরে যায়, গাছটা মারা যায়। এইটা থেকে বিরত থাকতে গেলে এই গাছটা কিন্তু যখন এর মোটা হয়ে যাবে বা এরকম মোটা হয়ে যাবে, যখন এরকম মোটা হয়ে যাবে, যাই হোক, সেইখানে কিন্তু তখন আর ডিস্টার্ব হবে না, যতক্ষণ না মোটা হচ্ছে। তাহলে আপনাকে তাহলে কি করতে হবে, এই যদি এই সিন্ডার করি তাহলে কিন্তু আপনার গাছটা আমি এভাবে সোজা করবো, এবং এটা ব্যাকা বসে এখানে ব্যাকা বসালাম, কিন্তু গাছটা এখান থেকে সোজা থাকবে যখন টব মাটি ভর্তি হবে। তাহলে আর এটাকে ধুয়ে দিতে হবে না, এটা এই যে মাটি আছে, এই যে শেকড় আছে, এই কিন্তু ধুয়ে দিতে হবে না, মাটি ধুয়ে বসাতে হবে না, এরকম। এইবার আপনার তখন কি হবে, যেহেতু জল দিচ্ছি আর জল নেমে যাচ্ছে, আমি এটা প্রমাণ দেখাবো আপনাদের কেন এই মিডিয়া করবেন। এবার আমি এটা ভরাট করে নেই, তাহলে বুঝতে পারবেন গাছ কিন্তু সুন্দর হবে। আপনারা মানে আমরা প্রচুর গাছ দেখেছেন, আমি সেই বাগানে এখন যাবো না, এখানে ভিডিও করছি আপনাদের জন্য তুলে এনে। এখন সম্ভব না, সবসময় সব গাছ দেখানো সম্ভব হয়ে ওঠে না। এবার দেখুন এই বসানো হয়ে গেল, এই বসানো হয়ে গেলে এতে কিন্তু গাছ সুন্দর ডেভেলপ হবে, আমার ভয় নেই যে মাটি খাওয়ার পাবে কোথায়, এ কত পাবে, অনেক চিন্তা করেন আপনারা, অত চিন্তা করবেন না। গাছে খাওয়ার বাইরে থেকে দেওয়া যায়, এই গাছে রাসায়নিক ছাড়া জৈব খাওয়ারই বাইরে থেকে দেওয়া যায়। এবার এই গাছটা এরম হলো, এবার দেখুন এই গাছটা আপনাদের একটা জিনিস দেখে দিলে বুঝতে পারবেন। এই গাছ বসালাম, এবারে এটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা দেখুন, এই তো বসিয়ে দিলাম, কতটা জল দিলাম দেখুন, আমি আরো ভর্তি করে দিলাম দেখুন, এটা কিন্তু মিক্সড মিডিয়া, ঘ্যাস নেই। এবার জল নামুক, ততক্ষণে এই ক সেকেন্ডের মধ্যে দেখে যাবে তেমন জল পড়ছে। এই হচ্ছে ব্যাপারটা। এবারে আপনার বর্ষাকালে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, ও যেরকম বৃষ্টি হচ্ছে যেরকম জল নেমে যাবে, এই যে জল থেকে গেল ওতেই যথেষ্ট। আচ্ছা, এইবার বর্ষাকালে যেটা একটা রোগের কথা বলি আপনাদের, মেমোবিলিয়ার, আমি দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। একটা রোগ এই সময়টা দেখা দেয়, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় এই ধরনের পাতা পচে, পাতা ঝরে পড়ে যেতে পারে, একদম এরকম পাতা পচে যেতে পারে। সেহেতু গাছকে ভালো রাখার জন্যে এই যখন এই একটা পাতা আপনার ফাঙ্গিসাইড স্প্রে করবেন সপ্তাহে 1 দিন করে। যদি সপ্তাহে 1 দিন না পারেন, আপনার 15 দিন একবার করবেন। এটা ফাঙ্গিসাইডের সঙ্গে একটা আপনার একটা মোমিন, একটা ভিটামিন,
যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন গাছের পাতায়, খুব গাছ ভালো থাকবে, গাছের পাতা চকচকে থাকবে। যদি মনে করুন ফাঙ্গিসাইড সঙ্গে এটা ম্যাগনেসিয়াম সালফেট অবশ্য এটা করবেন, এটা আলাদা দেবেন। একদিন ফাঙ্গিসাইড দেবেন, দরকার নেই 15 দিন একবার 1 গ্রাম করে, যে কোনো ফাঙ্গিসাইড 1 গ্রাম, যেটা হচ্ছে লিকুইড, তাহলে 1 ml, এইটা দিয়ে আপনার গাছকে একটা চান করিয়ে দেবেন, স্প্রে করিয়ে দেবেন। আর 15 দিনে একবার ম্যাগনেসিয়াম সালফেট, হ্যাঁ, এইটা কিন্তু আমরা গাছকে 1 গ্রাম, 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে আমরা গাছকে স্প্রে করবেন সপ্তাহে একদিন। মানে সপ্তাহে একদিন ম্যাক্সাল, পরের সপ্তাহে হচ্ছে ফাঙ্গিসাইড। এইটা মানে ম্যাক্সাল মাসে 2 বার যাবে, ফাঙ্গিসাইড মাসে 2 বার যাবে। এইটুকুনি করলেই গাছ আমরা ভালো থাকবে, পাতা পচবে না, পাতা ফ্রেশ থাকবে। এগুলো করবেন। দেখুন, এ তো বিভিন্ন সময় বিভিন্ন রকম বলবো আমি, সেটা কিন্তু কখন যেটা যা প্রবলেম হয় সেটা কি কারণে হচ্ছে সেটাই বলে দেবো, তাহলে আমরা সুবিধা হবে। এবার দেখুন, আর এইটা করলে আপনাদের সুবিধা হবে। এইবারে এই দেখুন, এবার জল নেই, এটা এই আমরা সামনেই করলাম। এইটা করলে গাছ ভালো থাকে। আপনারা যেটা মেরে ফেলেন সেটা হচ্ছে অতিরিক্ত জল জমে বসে। যেদিকে আপনারা গাছের জল দেওয়া শিখে যাবেন, এই গাছটা কি পরিমাণ টবে জল থাকলে ব্যালেন্স হবে, সেইটা কিন্তু সেদিনকে কিন্তু আমরা গাছ করা 90% শিখে গেলেন। গাছের জল দেওয়াটা শিখতে পারলে কথাটা খুব ইজি মনে হবে। হ্যাঁ, গাছে জল দেওয়া শিখতে পারলে আপনাদের 70 থেকে 90% গাছ করা শিখে যাবেন, এটা মনে রাখবেন। আপনি বলবেন তো কি পাগল নাকি, গাছে জল দেওয়া মানে মগে ধরবো এবং বালতি ধরবো, এত বড় জল দেবো, আবার কি আছে, জল দেওয়া শেখার কি আছে, জল দেওয়াটা শেখার কি আছে, আপনি এই কথা বলতে পারেন। কিন্তু দাদা, ভাই, বোন, দিদি, সবাইকেই বলছি, এইটাই বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এই টপটা জলটা কত দেবো, কতক্ষণে রিলিজ হবে, কতক্ষণ ধরে রাখবে, সেটা আসল জিনিস। 2 বেলা জল দেবেন। অনেকে দেখে, আমি দেখেছি আমার কাছে এসছে 2 বেলায় জল দিচ্ছে, গাছ ভেজে থাক আর না থাক, যে ঢেলে যাচ্ছে জল, গাছ মরে যাবে। আপনারা যত গাছ মারেন জল দিয়ে মারেন, জল না দিয়ে মারেন ও জল দিয়ে মারেন, দুটোতেই হয়। সেহেতু জলটা এমন একটা জিনিস, এই ব্যালেন্সটা, গাছ শুধু জল দিয়ে বেঁচে থাকবে, শুধু ব্যালেন্স করে জল দিতে পারলে, এটা মনে রাখবেন। তাহলে এইটা করে আপনারা কাজ করুন। পরের সমস্যা, কোনো অনেক কিছু সমস্যা দেখা দেয়, এই পাতা হলুদ হয়ে যায়, পাতা কুঁকড়ে যায়, এগুলো সব আমি পরে একটা বলে দেবো কেন হয়, কি জন্য হয়, সেগুলো পরের ভিডিওতে একটা বলে দেবো। আবার যেগুলো সমস্যা হচ্ছে কিভাবে গাছ কাটা করবেন, আমি গাছ ডাল কেটে দিয়েছিলাম আগের ভিডিওতে, সেই গাছগুলো সুন্দর হয়েছে, সেগুলো আবার ডাল কাটা হবে, সেটাও দেখিয়ে দেবো পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।